এক্সপেকটেশন বড় বেহায়া অনুভূতি, কমার লক্ষণ নেই, শুধু বেড়েই চলে। বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যখন মানুষ বাস ট্রেনকে নিজের ড্রয়িং রুম ভাবে, ট্রেনে ওঠা বাকি মানুষদের অনাগত অতিথি মনে করে। ভ্রুর ভাঁজে ফুটে ওঠে, এ অসময়ে আবার এরা কারা? রেগুলার যে তার জন্য জায়গা দখল করে রাখে তাকে বাড়ির মেইন গেটের সিকিউরিটি ভেবে নেয়। ভুলেই যায় সেও একই অফিসে একই পোস্টে চাকরি করা কলিগ। তো এমন একজনের সঙ্গে দেখা হয়ে আমার চোখ দুটো ধন্য হয়ে গেল। সে উঠেই রোজকার জায়গা রাখা কলিগকে বলল, কি ব্যাপার, আজ জায়গা রাখোনি? সে বেচারা চূড়ান্ত অপরাধীর মতো বলল, আজ জায়গা রেখেছিলাম, কিন্তু উনি বললেন এরকম নাকি রাখার সিস্টেম নেই। মহিলা পরিষ্কার বলল, তাহলে তুমি দাঁড়াও বাপু, আমি বসি। জায়গা রাখা সিকিউরিটি চুপচাপ নিজের জায়গাটা ছেড়ে দিল। চূড়ান্ত লেভেলের এক্সপেকটেশনওয়ালা মহিলা টুপ করে বসে গল্প করতে শুরু করলো। আর বলো না, যার কাছ থেকে সবজি কিনি সে আজ বলে কি না বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছে দিতে পারবে না, দোকানে নাকি ভিড় আছে। বোঝো কাণ্ড। ওদিকে আমার রিক্সাওয়ালার আবার বাবা মারা গেছে, তিনি নাকি অশৌচ গায়ে রিক্সা টানবেন না। ঢং দেখে সব বাঁচি না। আর বলো না, আমার রান্নার লোকটাকে বললাম একদিন সময় করে আমার কাপড়ের আলমারিটা গুছিয়ে দিতে, বলে কি না রান্নার কাজ করি, ওটাই করব। আজকাল মানুষজনের বড্ড বচন হয়েছে বাপু। বেশ বুঝতে পারছিলাম ইনি বাংলার নবাবের পরবর্তী জেনারেশন। কারোর মুখেই না শুনতে অভ্যস্ত নন, শুধু নিজে না বলতেই অভ্যস্ত। এসব পাবলিককে আমরা হোস্টেল লাইফে যদি পেতাম হেব্বি লেকপুল করতাম, কিন্তু সে বয়স কি আছে? মুশকিল হচ্ছে মহিলা আমার দিকে বড় ঘন ঘন কটমট করে তাকাচ্ছিল। কারণ অবশ্য একটা আছে, জায়গা রাখার নিয়ম নেই বলা উনিটা আমিই ছিলাম। তাই আমি ওনার বাবার জমিদারিতেই বসে ট্রাভেল করছিলাম, সুতরাং একটু ভ্রুকুটি তো সহ্য করতে হতেই পারে। নেমে আসার সময় আমি একটাই ফ্রি পরামর্শ দিয়ে এলাম, ইমিডিয়েট চোখের ডাক্তার দেখান। এত কটমট করে তাকালে পলক কম পড়বে, তাই চোখের জল শুকিয়ে যায়। মহিলা আরও কটমট করে তাকাচ্ছিল, ভাবছিল আমার জমিতে উড়ে এসে জুড়ে বসে আবার আমাকেই জ্ঞান দেওয়া অর্বাচীনটা কে? এসব তুচ্ছ মানুষের পৃথিবীতে সৃষ্টি কেনই করেছেন ঈশ্বর? তো ওর ওই ভাবনার মধ্যে ফিরে মিশে গেলাম আমি, আর ভাবছিলাম এক্সপেকটেশন বড় বেহায়া বস্তু, ক্রমেই বেড়ে চলে এর বায়না। আর যারা এই বায়নাগুলো নির্বিবাদে পূরণ করে চলছে দিনের পর দিন, তাদের জন্য আমার স্যালুট রইল। কি ধৈর্য! ভালো থাকবেন।